সো এভরিওয়ান আসসালামু আলাইকুম গাইস। তো এখন আমি বর্তমানে আছি হলো যে কুমিল্লা। তো আজকে আমরা কিভাবে সাহারা রিসোর্ট যাই, ইভেন সাহারা রিসোর্টে গিয়ে কি কি করি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। ইভেন কি কি করি সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। চলেন লেটস গো। তো অবশেষে চলে আসলাম আমরা সাহারা রিসোর্ট। তো এখানে আসার পরে দেখি মানে যারা স্টার ডিলার সারা বাংলাদেশের যারা সুপার বিল স্টার ডিলার তাদেরকে এখানে বাচ্চা সাজাইছে আর কি, আর ম্যাডামদেরকে সাজাইছে হলো যে বেগম। এই অনুষ্ঠানটা করার রিজনেবল কারণ হলো যে আপনারা জানেন অবশ্যই সুপার বিল হলো যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, ইভেন আমেরিকান ব্র্যান্ড। তো এটা বাংলাদেশের সাথে ব্যবসা করার মেন রিজনেবল কারণ হলো যে বাংলাদেশের যে বিপি মানে ম্যাগনা পেট্রোলিয়াম তাদের সাথে সম্পর্ক আজকে 40 বছর শেষ, তার কারণে মূলত এই ইভেন্টটা করা। তো প্রায় এখানে অনেক মানুষ আসছে সারা বাংলাদেশের যত স্টার ডিলার। তো পরবর্তীতে আমরা চলে আসি রিসোর্টে, মানে ভিতরে আর কি। তো রিসোর্টটা সত্যি বলতে অনেকটা বড় ইভেন্ট, অনেকটা সুন্দর পরিপাটি গোছালো। তো আজকে আমরা এই ইভেন্টে কি কি করি, কি কি খাই এবং কোথায় কোথায় যাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন। আরো ভালো ভালো জিনিস আসতেছে সবাই। তো এদিক দিয়ে আবার আসিয়া আমার কিছু একটা বলছে, যদিও এটা না বলাই ভালো। ও হলো যে আবার আমার বসের বাইরের মেয়ে। তো ওদেরকে রেখে আমি আবার একা একা ঘুরতেছি, মানে দেখতেছি পার্কটা কত বড়, ইভেন কতটা পরিপাটি, কতটা গোছালো। তো আসলে সত্যি কথা বলতে কি পার্কটা অনেকটা গোছালো, ইভেন অনেকটা সুন্দর। এখানে প্রাইভেট চিড়িয়াখানা আছে, যদিও চিড়িয়াখানা শুধু হরিণ আর ময়ূর পাখি ছাড়া আর তেমন কিছুই আমি দেখি নাই। আমি যদি সাহারা রিসোর্ট নিয়ে বলতে যাই পুরো ভিডিওতে বললেও শেষ হবে না, কারণ এটা এতটা বড়, এতটা বিস্তৃত এলাকা নিয়ে 116 একর জমির উপরে এই পার্কটা বিস্তৃত। যা এটা গাজীপুর কাপাসিয়া অবস্থিত। যদি আসেন তাহলে ঘুরে যাবেন অবশ্যই। পার্কটার ভিতরে এতটা সুযোগ সুবিধা, যদি ফ্যামিলি নিয়ে ঢাকার বাইরে ঘুরতে আসেন তাহলে অবশ্যই সাহারা রিসোর্টে আসবেন। আপনার ফ্যামিলিকে ভালো একটা জায়গা প্লেস উপহার দিতে পারবেন, ইভেন ভালো মনোমুগ্ধকর পরিবেশ উপহার দিতে পারবেন, প্রাকৃতিক সৌন্দর্য যেটা সেটা চোখে দেখতে পারবেন। তো এদিকে এসে দেখি যে সাজাদা একটা গেম খেলার জন্য প্রস্তুতি নিতেছে। তো যদিও এটা হলো যে আপনার 2-3 বার খেলার পরে আপনার ইজিলি হয়ে যাবে। তো প্রথমত সবাই আনইজি ফিল করে, একটু মিস্টেক হয়। তো পরবর্তীতে এখানে লেখা আছে যে কমপক্ষে 4টা ধরতে হবে। 4টা ধরলে আপনি গেমের একটা লেভেলে থাকবেন। তো পরবর্তীতে এখানে আরেকটা খেলার জন্য প্রস্তুতি নিতেছে আরেকটা স্টার ডিলার। তো যদিও এটা হলো যে কলসি ভাঙা গেম। তো চোখ বন্ধ করে আপনাকে সোজা ভেবে গিয়ে কলসির মধ্যে আঘাত করতে হবে। তো এখানে আরেকজনে দিছে, তো উনি পারে না। তো দেন আরেকজন আসছে, দেখি উনি পারে, কিন্তু উনি লাইনের বাইরে না, উনি পারলো না। তো অবশেষে আবার ম্যাগনা পেট্রোলিয়ামের যে মেইন ডিরেক্টর মানে চেয়ারম্যান উনি আসলো। তো ওনার আইডিয়াটা মোটামুটি ভালো ছিল, উনি সোজাই আসতেছে, কিন্তু উনি আরেকটু 2 কাজ যদি সামনে আগে তাহলে অবশ্যই কলসিটা ভেঙতে পারে। তো অবশেষে আবার রাত্রে আরেকটা গেমে চলে আসলাম। এখানে শুধু আমরা দেখতেছি আর উপভোগ করতেছি, আপনারাও উপভোগ করেন, আপনারাও দেখেন। অবশ্যই আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওর কোন জায়গায় ভুল আছে বা ভয়েসে কোন জায়গায় ভুল আছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। নেক্সট টাইম এই ভুলগুলো যেহেতু না হয় তার জন্য চেষ্টা করি। এখন চলে আসছি আমরা আরেকটা ইভেন্টে। এখানে মূলত রাত্রে ডিনার করবো। ইভেন্ট ডিনারের পাশাপাশি এখানে হালকা করে একটু নাচ গানের অনুষ্ঠান ব্যবস্থা করা হয়েছে আমাদের জন্য, আমরা যারা আসছি, গেট যারা আসছি তাদের জন্য। তো অবশ্যই সেখানে চলে আসছিল ইগল ডান্স। ইগল ডান্স পপুলার বাংলাদেশের ভিতরে। ইগল ডান্স সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু না, আপনারা ভালো করে জানেন। তো এখন চলে আসবে হলো যে কঙ্কা শিল্পী, উনি এখন গান গাইবে। এখানে আমরা দেখলেন, লেটস গো। তো গাইস, রাত্রের অনুষ্ঠান শেষ করে পরবর্তীতে আমরা চলে আসলাম সুইমিং পুলের এখানে সুইমিং করার জন্য। যদিও ঘুম থেকে আমরা উঠেছি অনেক দেরিতে, তার কারণে আমাদের সুইমিং এর যে একটা সময়, ওই সময়টা এখন শেষ। যেহেতু এখন 11টা বাজে, আবার দুপুরের আগে বা 12টা 12:30 পর আবার শুরু হবে কিনা, 12টা 12:30 পর আমাদের চেক আউট। তো গাইস, আজকের মতো ভিডিওটা এখানে শেষ। যদি ভিডিওতে কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমাদের সাথে থাকবেন। আর সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন। আর কোন জায়গায় ভুল আছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন।